ফলো করছেন। আর গোটা জগতের যিনি ইমাম, আমার নবী মুস্তাফা হচ্ছেন ইমাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা জুমার দিনে মসজিদে নববীতে বক্তব্য দিচ্ছেন, নীরব ভাবে সাহাবায়ে কেরামগণ শুনছেন। কোন হাদিস পর্যন্ত প্রমাণ হয়নি যে নবী মুস্তাফা বক্তব্য দিচ্ছেন আর কোন সাহাবী ঢুলছেন, এরকম ইতিহাস নাই। রামচন্দ্রপুর জুম্মার দিনে দেখবেন সুবহানাল্লাহ বক্তব্য দিচ্ছেন, বক্তব্য শুরু করে দিয়েছে কিছু লোক হয় না কোন কোন মানুষ এমনি তাহলে পড়িও যায়, কেউ ধরে নিলে করছি কেন ঢুলছি কেন, কখন ঢুললাম কখন ঢুললাম, খালি তুমি ঢুলাবো না, খালি তুমি ঢুলাবো না, সব শুনছি যা বললে সব শুনলাম, কি বললে বলতে একবারে বলবো তোমাকে। এইরকম লোক খুঁজলে পাবেন। নবী আমার মসজিদে নববীতে মেম্বারে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিলেন। সমগ্র সাহাবায়ে কেরাম আমার নবী মুস্তাফার দিকে তাকিয়ে কর্ণপহরে বক্তব্য শুনছিলেন। আমার বিশ্ব জগতের নবী, দয়ার নবী, মায়ার নবী আকা মুস্তাফা মসজিদে নববীতে বক্তব্য দিতে এলান করে দিলেন, ওই সমস্ত মানুষ তারা হবে জান্নাতি। নবী বলেন তারাই হলো বা হবে জান্নাতি যাদের বাড়ি বা ঘর মসজিদের আশেপাশে আনটা কানটাই প্রতিবেশী হিসাবে আছে, যাদের বাড়ি ঘর মসজিদের নিকটবর্তী হবে তারাই হবে জান্নাতি। নবী আমার এলান করে দিলেন, মসজিদের প্রতিবেশী যারা, মসজিদের আশেপাশে যাদের ঘর বা বাড়ি, নবী আমার মসজিদে নববীতে জুম্মার দিনে বক্তব্য দিতে গিয়ে বলেন তারাই হলো জান্নাতি। এবারে যাদের মসজিদের আশেপাশে বাড়ি তারা খুব মুচকি মুচকি হাসছে, হাসবে না? নবী বলেছেন জান্নাতি মানে ওদের আনন্দ, তারা খুবই হাসছে। যেমন সুবহানাল্লাহ মসজিদ, রামচন্দ্রপুর মসজিদে উত্তরে একটা বাড়ি আছে, ওদের এক একটা নামাজ পড়ে না, না পড়ে পড়ে, দক্ষিণে ক্লাব ছিল আর নাই মনে হয়, ওই মিস্ত্রি ঘর করলে আছে। মানে এদের মতো বাড়ি যারা, তারা খুব হাসছে যে নবী তো আমাদেরকে জান্নাতি বলেছে, মানে আমরা আর বাদ যাব না। কিন্তু মসজিদের নববী থেকে যাদের অনেক দূরে বাড়ি, তারা সবাই মনে মনে চিন্তা করলো, মাবুদ নবী মাত্র এদেরকে বলেছে যাদের মসজিদের আনটা কানটায় বাড়ি তারাই হলো জান্নাতি, তার মানে আমরা জান্নাতি না জাহান্নামী। নবী তো আমাদের জন্য ইঙ্গিত বা ইশারা করেনি, আমাদের বাড়ি তো মসজিদ থেকে অনেক দূরে। সাহাবায়ে কেরাম নবী মুস্তাফার বলা, নবী মুস্তাফার বক্তব্যটা শুনে সবাই যেন এক বাক্যে মেনে নিল। তার মানে নবী যেটা বলেছেন সেটা কিন্তু বাদ হবে না। যাদের মসজিদ থেকে অনেক দূরে বাড়ি ছিল তার একটু চিন্তায় পড়ে গেল, যাদের বাড়ি খুবই দূরে হলো তারা মনে মনে চিন্তা করলো, যুক্তি করলো, বলে শোনো রে, আমার নবী মুস্তাফা বলে দিয়েছেন যাদের বাড়ি মসজিদের নিকটে হবে, যাদের বাড়ি মসজিদের আশেপাশে হবে তারা তো জান্নাতি। তার মানে আমাদের বাড়ি মসজিদ থেকে অনেক দূরে হয়ে গেল, আমরা আরো দূরে থাকবো না, আমরা আমাদের দূরের বাড়িকে সব ভেঙে দেব, চাল ছাপড়া আর একটাও রাখবো না, আমরাও চলো বাড়ি ঘরকে ভেঙে দিয়ে মসজিদের আশেপাশে বসবাস করার জন্য বাড়ি বা ঘর তৈরি করে নেব। দূরে যাদের বাড়ি বা ঘর ছিল ইয়াদের বক্তব্য আমরা আর দূরেও থাকবো না। নবী বলেছেন মসজিদের নিকটে থাকা মানে জান্নাতে, চলো আমরা আমাদের বাড়ি ওখানেই তৈরি করব। চাল ছাপরা ভাঙতে শুরু করলো, কেউ তো খেজুরের পাতাগুলোকে উঠিয়ে ফেলছে, ওটাই ছিল তাহাদের চাল। কেউ তো সুবহানাল্লাহ খেজুরের লগড়া গুলাকে সব নিচে ফেলে দিয়েছেন,
কাউরের বাড়ি বাবলা গাছের একটা গদি, এটাই হলো পিলার বা খুঁটি। নিজের নিজের বাড়ি ঘর গুলাকে ভাঙবে আর মসজিদের আশেপাশে ফাঁকা জায়গায় বাড়ি বা ঘর তৈরি করবে। আমার নবী মুস্তাফা সেই পথ দিয়ে চলতেছিলেন। নবী আমার দেখলেন তারা নিজের নিজের বাড়ি ঘর গুলা ভাঙতে আরম্ভ করেছে। নবী মুস্তাফা মসজিদের নববীতে এসে সাহাবায়ে কেরামের মাঝে ব্যক্ত করেছেন, জিজ্ঞাসা করেছেন বলে, শোনো গো, ওই পাড়ায় দেখলাম তারা নিজের নিজের বাড়ি ঘর গুলা ভাঙছে কেন? কে তাদেরকে ভাঙতে বলেছে? কেনই বা তারা বাড়ি ঘর ভাঙতে আরম্ভ করেছে? একজন সাহাবী নবী মুস্তাফার কাছে এসে দাঁড়ালো, বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর নবী, আপনি যে গত জুম্মাতে বক্তব্য দিয়েছিলেন যাদের বাড়ি মসজিদের আশেপাশে প্রতিবেশী হবে তারাই হবে জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ, তাদের বাড়ি অনেক দূরে দূরে, যাদের বাড়ি তাদের জন্য তো আপনি কিছুই বলেননি নবী গো। এর জন্য তারা আর ওই দূরে থাকবে না। জান্নাতি হওয়ার আশাতে তারা সবাই আলাদা ভাবে বাড়ি তৈরি করবে তা নয়, বরং মসজিদের আশেপাশে বাড়ি তারা তৈরি করবে জান্নাতি হওয়ার জন্য। বলে হ্যাঁ। নবী বললেন, ওদের বাড়ি ঘর ভাঙতে মানা করো, যেখানে যেখানে ভালোই আছে। ইয়া রাসূলুল্লাহ, তাদের মনে বিশ্বাস হয়ে গেছে, তারা হয়তো শুনবে না। নবী আমার ওই মসজিদে নববীতে এলান করে দিলেন, মসজিদের প্রতিবেশী হিসাবে মসজিদের আন্টা কান্টায় বাস করার জন্য, ঘর করার জন্য জান্নাতি হওয়া যেমন সহজ, ঠিক তেমনি মসজিদের নিকটে বাড়ি ঘর করার পরে জাহান্নামী হওয়াও তেমনি সহজ।